নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব হোয়াট ইজ সাইট অডিট, সাইট অডিট কীভাবে করবেন ম্যানুয়ালি প্লাস টুল দিয়ে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিও থেকে আপনি খুবই সুন্দর এবং ইনফরমেটিভ একটি ইনফরমেশন পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ম্যানুয়ালি সাইট অডিট করার জন্য সবার প্রথমে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে যে HTTPS, মানে আপনার সাইটে SSL সার্টিফিকেট আছে কিনা। এবং এটি কীরকম হয় দেখুন, আমার একটি ওয়েবসাইট digin.com, এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন এই নামের ডোমেন নামের পাশে দেখবেন লক চিহ্ন রয়েছে, অথবা এই সাইটের অথবা যে কোনো সাইটের সামনে যদি দেখেন যে HTTPS আছে, তার মানে হচ্ছে সেই সাইটে SSL সার্টিফিকেট আছে। এবং বর্তমানে SSL সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এবং এটা আপনার সাথে থাকতেই হবে। যদি না থাকে তাহলে আপনার সাইটে র্যাঙ্ক করতে অনেক সময় সমস্যা হবে, কেননা এটি র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে গুগল এখন ধরেছে। এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার সাইটটিকে চেক করবেন সেটি যেন ক্রয়েবল সাইট হয়, মানে যেন সাইটটি ঠিক করে ক্রল হচ্ছে। তার জন্য আপনি কী করতে পারেন, গুগল সার্চ কনসোলে গিয়ে সাইট ম্যাপকে সাবমিট করবেন। সাইট ম্যাপ কীভাবে সাবমিট করবেন সেই নিয়ে অলরেডি আমাদের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এই ভিডিওর আপনি দেখতে পারবেন। তো সাইট ম্যাপ আপনি গুগলকে সার্চ করলে সেখানে গিয়ে আপনি যখন সাবমিট করবেন সার্চ কনসোলে গিয়ে, তার ফলে কী হবে, যখন গুগলে ক্রলার আপনার ওয়েবসাইটে আসবে, সাইট ম্যাপের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সমস্ত পেজকে ক্রল করতে পারবে, ঠিক আছে। এবং যদি ক্রল করতে কোনো অসুবিধা হয় তো সেই প্রবলেমগুলো আপনাকে সার্চ কনসোলে দেখিয়ে দেবে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোন কোন পেজে প্রবলেম হচ্ছে। এরপর আপনাকে যেটা দেখতে হবে হচ্ছে বেসিক অন পেজ এসইও যেটা রয়েছে আপনাকে চেক করতে হবে। এর মধ্যে কী কী আসবে, আপনার যে সমস্ত পোস্ট বা পেজগুলো রয়েছে সেখানে টাইটেল, মেটা ডেসক্রিপশান, ইমেজ ঠিক করে অপটিমাইজ করা আছে কিনা, ইউআরএল ঠিক করে অপটিমাইজ করা আছে কিনা, ব্লগ পোস্ট ঠিক করে অপটিমাইজ করা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে। এবং এরপরে যেটা আপনি দেখবেন সেটা ডুপ্লিকেট কন্টেন্ট আর থিন কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট বা থিন কন্টেন্ট কি, যখন আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে যেখানে অলরেডি ইন্ডেক্সড হয়ে আছে সেখান থেকে কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে এসে হুবহু পেস্ট করেন, অথবা কোনো স্পিন আর্টিকেল টুল বা প্লাগইনের মাধ্যমে আর্টিকেলকে স্পিন করে বা রিরাইট করে যখন লেখেন সেগুলো ডুপ্লিকেট কন্টেন্টের মধ্যে আসে বা থিন কন্টেন্টের মধ্যে আসে, ঠিক আছে। এছাড়াও যদি আপনি কোনো পেজের মধ্যে যদি কোনো খুবই কম কন্টেন্ট থাকে বা কোনো পেজে কোনো কন্টেন্ট না থাকে বা ট্রান্সলেট করা কন্টেন্ট থাকে, হিন্দি টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এরকম কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে সে সমস্ত থিন কন্টেন্টের মধ্যে ডুপ্লিকেট কন্টেন্টের মধ্যে আসে। তো এরকম যদি কোনো পেজ থাকে আপনার ওয়েবসাইটে সেগুলোকে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে, সেগুলোকে তুলে দিতে হবে সেই পেজকে অবশ্যই, আদারওয়াইজ না হলে সেই পেজের কন্টেন্টগুলোকে আবার নিজে থেকে একদম ইউনিক কন্টেন্ট লিখতে হবে, কারণ কোনো রকম ডুপ্লিকেট কন্টেন্ট চলে না গুগলে। এরপর আমরা যেটা চেক করছি সেটা হচ্ছে যে স্ট্রাকচার ডেটা ইরোর্স। এই প্রবলেমটা খুবই সমস্যায় আসে এবং খুবই যারা বিগিনার হয় তাদের ক্ষেত্রে খুবই আসে। এবং এই স্ট্রাকচার ডেটা হচ্ছে বেসিক্যালি একটা HTML ট্যাগ, যার ফলে আমরা স্কিমাকে অ্যাড করতে পারি। স্কিমা কি সেই নিয়ে একটি অলরেডি ভিডিও রয়েছে আমাদের ওয়েবসাইটে, তারও লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আমরা দেখতে পাবেন। এবং এই স্ট্রাকচার ডেটার ফলে কি হয়, আমাদের ওয়েবসাইটের সাথে পেজগুলির সাথে গুগল একটি ভালো কানেকশন তৈরি হয়, যার ফলে স্কিমা ব্যবহার করার ফলে গুগল আমাদের ওয়েবসাইট পেজগুলিকে খুব সুন্দরভাবে বুঝতে পারে অ্যাকচুয়ালি সেই পেজটি কী সম্পর্কে। এবং এর সাথে যে প্রবলেমগুলো আসে সেগুলো বিভিন্ন কোডের জন্য আসে। অনেক সময় কোনো কোড হয়তো ঠিকঠাক করে বসানো হয়নি বা কোনো কোডে ভুল হয়েছে, ওটা টেস্ট করার জন্য গুগলের একটি টুল আছে স্ট্রাকচার ডেটা টেস্টিং টুল। এই টুলটা আপনি ওপেন করবেন এবং যেই পেজে বা পোস্টে আপনি স্কিমা বা স্ট্রাকচার ডেটা অ্যাড করেছেন সেই পেজের লিঙ্কটিকে আপনি এখানে পেস্ট করে রান টেস্টে ক্লিক করবেন। তার ফলে কী হবে, এখানে আপনাকে দেখিয়ে দেবে সেই পেজে স্ট্রাকচার ডেটাতে কোনো প্রবলেম আছে কি আছে না, বা থাকলেও কোথায় প্রবলেম রয়েছে। এরপরে সেটা হচ্ছে পেজ স্পিড। পেজ স্পিড বর্তমানে একটি খুবই ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগল এটাকে খুবই জোর দিয়ে দেখছে। এবং পেজ স্পিডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে ডেস্কটপ ওয়েবসাইটের ক্ষেত্রে পেজ স্পিড মোটামুটি ঠিকঠাক থাকে, বাট মোবাইলের ক্ষেত্রে পেজ স্পিড কম হয়ে যায় বা মোবাইল ফ্রেন্ডলি হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হয়, প্লাস মোবাইলে পেজ স্পিড একদম ঠিকঠাক হয়। তার জন্য আপনি মোবাইলে পেজ স্পিড চেক করার জন্য আপনি জিটি ম্যাট্রিক্স বা পিংডং বা গুগলের যে সাইটটি রয়েছে পেজ স্পিড ইনসাইট টেস্ট বলে গুগলে এই সাইটটি, এটাকে আপনি চেক করতে পারেন। এখানে সিম্পলি আপনার ওয়েবসাইটের ইউআরএলটিকে পেস্ট করবেন হোম পেজে, দেন অ্যানালাইজে ক্লিক করবেন এবং সেখানে আপনাকে দেখিয়ে দেবে আপনার ওয়েবসাইটের কোথায় ডেস্কটপে বা মোবাইলে কোথায় পেজ স্পিড কম রয়েছে বেশি রয়েছে এবং কেন প্রবলেম হচ্ছে। তো এটা গেল ম্যানুয়ালি। আপনি অবশ্যই বিভিন্ন টুল ব্যবহার করার আগে ম্যানুয়ালি একবার আপনি চেক করে নেবেন, তাহলে আপনি শিওর এবং কনফিডেন্ট থাকবেন যে আপনার ওয়েবসাইটে কোনো টেকনিক্যালি ফল্ট আছে কিনা বা ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা। এরপরে আমি বলি যে টুলটি আমি ব্যবহার করি যে অডিট করার জন্য, সাইট অডিট করার জন্য, সেটি হচ্ছে যে সাইট চেকার প্রো বলে একটি সাইট। এই সাইটটি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন সাইট চেকার প্রো বলে, এই সাইটটি পেয়ে যাবেন।
এবং এই সাইটে আসার পরে এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার একটা অপশন দেবে, সেখানে গিয়ে ক্লিক করলে অ্যানালাইজ করলেই আপনার সাইটে দেখবেন ড্যাশবোর্ড ওপেন হবে কিছুক্ষণ পরে, এবং যেখানে আপনার দেখিয়ে দেবেন সাইটে কতটা স্কোর রয়েছে, কী কী প্রবলেম রয়েছে, কতটা ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে, ওয়ারিং কতটা রয়েছে, নোটিশ কতটা রয়েছে, প্লাস ডিটেলসের সাথে এক এক করে কোন কোন পেজে কী কী প্রবলেম রয়েছে, কীভাবে ঠিক করবেন, সমস্ত কিছু আপনি এই টুলটির মাধ্যমে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি চেক করলে ম্যানুয়ালি প্লাস টুল দিয়ে আপনার ওয়েবসাইটে অডিট আপনি খুব সুন্দরভাবে এবং কনফিডেন্টলি করতে পারবেন। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটের অডিট করবেন এবং কোথায় কোথায় প্রবলেম রয়েছে সেগুলোকে খুঁজে এনে ঠিক করতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।